নমস্কার বন্ধুরা, রসে বসে বাঙালিয়ানাতে সবাইকে জানাই সুস্বাগতম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন, আমিও ভালো আছি। দেখুন, ঘোরাফেরা, পুজো পাঠ সমস্ত কিছুর সঙ্গে কিন্তু আবারও রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে বানিয়ে নিয়েছি একদম সুপার মচমচে মুসুর ডালের গুঁড়ো দিয়ে চিংড়ি মাছ ভাজা। এই মুহূর্তে যে অসহ্যকর গরম চলছে, কয়েকদিন বাদেই কিন্তু একদম প্রাণ জুড়োনো বর্ষাকাল এসে যাচ্ছে। আর বর্ষাকাল মানে ভাজাভুজি খাওয়া। তো সেই ভাজাভুজিকে মচমচে করার জন্য অনেক সময় ঘরে চালের গুঁড়ো থাকে না, বা রোদ থাকে না বলে চট করে চালের গুঁড়ো বানিয়েও নেওয়া যায় না। তখন কিন্তু এই মুসুর ডালের গুঁড়ো দিয়ে এইভাবে ভাজা করলে যেমন সেটা সুস্বাদু হয়, টেস্টি, তেমনই কিন্তু মচমচেও হয়। তো আজকে চিংড়ি মাছটা বানিয়ে নিচ্ছি সেই মুসুর ডালের গুঁড়ো দিয়ে। তো নমস্কার বন্ধুরা, আমি সুজাতা, রসে বসে বাঙালিয়ানাতে সবাইকে জানাই সুস্বাগতম। আমার আজকের রেসিপি ভাজা মুসুর ডালের গুঁড়ো দিয়ে মচমচে চিংড়ি মাছ ভাজা। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে আমায় আশীর্বাদ করবেন, আমার পাশে থাকবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, ও চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমি রিকোয়েস্ট করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমি খুবই খুশি হব। তো দেখতে থাকুন আমার আজকের রেসিপি। আজকের রেসিপিটি বানাতে নিয়েছি 4 পিস মিডিয়াম সাইজের চিংড়ি মাছ, 1/4 কাপ মানে এই মেজারিং কাপের 1/4 কাপ মসুর ডাল, স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, সর্ষের তেল, 8-10 কোয়া রসুন, 4-5টা কাঁচা লঙ্কা, হাফ পাতিলেবু, 10 থেকে 15টা শামরিচ বা হোয়াইট পেপার, সামান্য আদা। আমি এখানে মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়েছি। এটা বড় সাইজের চিংড়ি মাছ দিয়ে অনেক বেশি ভালো হয় আর দেখতেও ভালো লাগে, কিন্তু আমার কাছে 4 পিস চিংড়ি মাছ ফ্রিজে পড়েছিল, তাই ভাবলাম এটা দিয়ে রেসিপিটা দেখিয়ে দিই, আর খেতেও ইচ্ছে করছিল। আর দেখুন, এই মেজারিং কাপে নিয়ে নিয়েছি মুসুর ডাল। আপনারা আপনাদের মানে যতটা মাছ নেবেন সেই আন্দাজে ডালটা নিয়ে নেবেন। গুঁড়ো করলে ডালটা কিন্তু অনেকটাই হবে। মাছটা ভালো করে বাজার থেকে এনে বেছে ধুয়েই ফ্রিজে রাখা ছিল। তো মাছটার ভিতরে আমি প্রথমেই কি করলাম, যে হাফ পাতিলেবু নিয়েছি, সেই পাতিলেবুর রসটা চিপে দিয়ে দিলাম। এখানে আমি 4 পিস মাছের জন্য হাফ পাতিলেবু নিয়েছি। আপনাদের মাছের পরিমাণ বেশি হলে পাতিলেবুর পরিমাণও বাড়াবেন, না হলে ভিনিগার দিলেও হবে। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্লেটে যে লবণ নিয়েছি, সেই সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো। এইবার পাতিলেবুর রস, লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে 4 পিস চিংড়ি মাছকে 10 থেকে 15 মিনিট একটু এইভাবে মাখিয়ে রেখে দেবো। ততক্ষণে আমি ডালটাকে তৈরি করে নিচ্ছি। প্রথমেই ডালটা এইভাবে একটা বড় পাত্রে নিয়ে ডালটাকে ভালো করে ধুয়ে নেব। আগেকার দিনে মাওরা কি করতেন, এটাকে ডিরেক্ট গুঁড়ো করে নিতেন, কেন কি জমির ডাল ছিল, আর এখন ডালের মধ্যে কেমিক্যাল মেশানো হয় বাজারের ডাল, সেই জন্য এটাকে আমি ধুয়ে একটা কিচেন টাওয়েলের মধ্যে, কিচেন বা ন্যাপকিনের মধ্যে পাতিয়ে এটাকে জলটা একদম অ্যাবজর্ব করে নেব, বা ফ্যানের নিচে রাখলেও হবে। একদম দেখুন ঝরঝরে হয়ে গেছে। এরপরে আমি ডালটাকে একটু ফ্রাই প্যানে গ্যাস অন করে ফ্রাই প্যান বসিয়ে হালকা একটু ভাজা করে নেব। তো মানে টেলে নেওয়া যাকে বলে। তো দেখুন, ডালটা এতটুকুই ভাজবেন, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে থাকবে। তো ডালের কালারটা দেখবেন একটু হোয়াইটিশ হয়ে যাবে, কেন কি মসুর ডালটা একটু লালচে টাইপের হয়, আর দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে আর ডালটা চটপট করছে। তখন বুঝবেন ডালটা কিন্তু ভাজা হয়ে গেছে। বেশি ভাজা কিন্তু করবেন না, তাহলে গুঁড়ো করে ওটা ভাজলে না তখন কালো কালো হয়ে যাবে। ওই জন্য ডালটা সামান্য একটু গরম মতন ভাজা হলেই এটাকে নামিয়ে নিলাম। তো ডালটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব, তারপরে মানে উষ্ণ উষ্ণ থাকতেই আমি এটাকে গুঁড়ো করে নেব। তো ডালটা হাতে ধরতে পারছি এরকম অবস্থায়। এইবার আমি একটা গ্রাইন্ডার জার নিয়ে তার মধ্যে সমস্ত মসুর ডালটা আমি ঢেলে দিলাম। এইটা আপনারা চাইলে বেশি করে গুঁড়ো করেও রাখতে পারেন, তবে সেই পরিপ্রেক্ষিতে এটা ফ্রিজে রাখতে হবে। তো আমি আর ইনস্ট্যান্ট করে নিলে তার স্বাদটাই কিন্তু ভালো হয়। তো ডালটা গুঁড়ো হয়ে গেল। এইবার আমি গুঁড়ো ডালটাকে একটা প্লেট ট্রের মধ্যে ঢেলে নিলাম। এবার
আমি চিংড়ি মাছের যে ম্যারিনেট করব সেই মশলাটাকে রেডি করে নেব। তো সেম গ্রাইন্ডার জারটাই আমি আর ধোবো না, এর মধ্যে আমি কাঁচা লঙ্কা, শামরিচ, আদা, রসুন এখানে দিয়ে দিচ্ছি একসঙ্গে। আর শামরিচের জায়গায় আপনারা কিন্তু গোলমরিচও ইউজ করতে পারেন। সমস্তটা ঢেলে একবারে এর মধ্যে সামান্য একটুখানি জল অ্যাড করব, বেশি কিন্তু জল দেব না। জল অ্যাড করে এটা একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন শামরিচ, কাঁচা লঙ্কা, আদা, রসুনের পেস্টটা আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেল। এটাও একটা ট্রের মধ্যে নিয়ে আমি ঢেলে নিলাম। এরপরে আমি এই মশলাটার মধ্যে আগে থেকে লবণ, হলুদ, পাতিলেবুর রস মাখানো চিংড়ি মাছগুলোকে তুলে তুলে এই মশলার মধ্যে ডিপ করে দিচ্ছি। আর এই মাছের মধ্যে এই মশলাটাকে খুব ভালো করে এবার মাখিয়ে নেব। তো আমি আগেই লবণ হলুদ মাখিয়েছিলাম, আর সামান্য একটু লবণ হলুদ আবার এখন অ্যাড করে নিলাম। এইবার মশলাটাকে খুব সুন্দর করে এই 4টে মাছের মধ্যে মাখিয়ে নিচ্ছি। মশলার পরিমাণও কিন্তু মাছের পরিমাণ বেশি হলে বাড়াতে হবে। তো দেখুন 4টে মাছই আমার মাখিয়ে নেওয়া হয়ে গেল। এইটাকে আবার একটু 10 মিনিট রেখে নিচ্ছি, তারপরে কিন্তু আমি এইটা মসুর ডালের গুঁড়োতে কোট করে নেব। তো দেখুন 10 মিনিট হয়ে গেছে, আর এই ট্রেতে যে গুঁড়োটা সেটাও রেডি আছে। এইবার আমি একটা একটা করে মাছ নিয়ে আমি এই মসুর ডালের গুঁড়োটার মধ্যে কোট করে নিচ্ছি। একদম সিম্পল রেসিপি আর ইনস্ট্যান্ট কিন্তু তৈরি হয়ে যায়। তবে এটাতে আমি কোনো ডিমের গোলা বা ময়দার গোলা কিচ্ছু দিচ্ছি না, বা কর্নফ্লাওয়ার কিচ্ছু না, জাস্ট এইভাবে একদম সিম্পল ওয়েতে রান্নাটা ভাজাটা করব। তো আমি এখানে যেহেতু 4 পিস মাছ নিয়েছি, তো আমার ট্রে থেকে আর মাছটাকে অন্য পাত্রে শিফট করতে হচ্ছে না, এর মধ্যেই করে নিচ্ছি। আপনাদের মাছের পরিমাণ বেশি হলে অন্য পাত্রে রাখবেন, আর যতটা মশলা ট্রেতে আছে সম্পূর্ণটাই চেষ্টা করবেন এই মাছের মধ্যে কোট করে দিতে। তো দেখুন 4 পিস মাছ আমি একইভাবে এইভাবে মুসুর ডালের গুঁড়োতে কোট করে নিচ্ছি। আর এইটা ভাজার পরে না এই মুসুর ডালের গুঁড়োটা দিয়েও খেতে এত ভালো লাগে, মানে আপনারা যারা বানিয়েছেন তারা তো জানেন, যারা বানাননি তারা প্লিজ বানিয়ে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কেমন লাগলো এইভাবে চিংড়ি মাছ ভাজা খাওয়া। খুবই সিম্পল, কিন্তু চিংড়ি মাছ তো সবাই ভাজা করতে পারে, কিন্তু এইভাবে আপনারা ভাজা করেছেন কিনা অবশ্যই আমাকে জানাবেন। তো দেখুন কথা বলতে বলতে মানে বক্তৃতা করতে করতে আমার মাছটা কিন্তু কোট করে নেওয়া হয়ে গেল। এবার গ্যাসটা অন করে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানে মাছ 4টে ভাজার জন্য দিয়ে দিলাম সর্ষের তেল। আমি কিন্তু 4টে মাছ সর্ষের তেলেই ভাজছি। আপনারা চাইলে কিন্তু এটা রিফাইন্ড অয়েলেও ভাজতে পারেন, তাতেও কিন্তু খারাপ হবে না। তেলটা ভালোভাবে গরম হয়ে যখন ধোয়া বেরোচ্ছে, তখন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে আমি মসুর ডালে কোট করা চিংড়ি মাছগুলোকে এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেব। আর যেহেতু আমি এখানে 4 পিস মাছই নিয়েছি, তো আমি একবারেই এটাকে ভাজা করে নিচ্ছি। আপনাদের মাছের পরিমাণ বেশি হলে 2-3 সেটে ভাজা করে নেবেন। আর তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে, না হলে কিন্তু মসুর ডালের গুঁড়োটা তাড়াতাড়ি পুড়ে কালো হয়ে যাবে, আর ভেতরে মাছটা ভালোভাবে ভাজা হবে না। যদিও ম্যারিনেট করা আছে, মাছটা কিন্তু নরম হয়েই আছে। তো একটা সাইড কিছুক্ষণ হলে আমি হালকা হাতে মাছগুলোকে উল্টে দিচ্ছি। আর মসুর ডালের স্মেলটা যে কী দারুণ বেরিয়েছে সেটা আপনারা যখন ভাজা করবেন তখন ফিল করতে পারবেন। তবে এইভাবে আমি বারবার উল্টে পাল্টে 3-4 বার উল্টে পাল্টে বেশ লাল লাল কড়া করে কিন্তু মাছ 4টেকে আমি ভেজে নেব। আর এই মাছ ভাজাটা না শুধু মানে গরম ভাত নয়, গরম ভাত, পান্তা ভাত যে কোনোভাবেই তো খাওয়া যায়, মুসুর ডাল দিয়ে খাওয়া যায়। এই ছাড়া কিন্তু এটা স্টার্টার হিসাবেও আপনারা পরিবেশন করতে পারেন। তো দেখলেন তো বন্ধুরা কত সহজেই ইনস্ট্যান্ট অথচ অসাধারণ একটা রেসিপি তৈরি হয়ে গেল। আমি এটা দেখেছি বা শুনেছি ঠাকুরবাড়ির রান্না নাকি কাতলা মাছ এইভাবে ভাজা করা হয়। তো যাই হোক, আমি চিংড়ি মাছটা এইভাবেই ভাজা করলাম। মা শুধু মসুর ডালের গুঁড়োটা ইউজ করতো, রসুনটা ইউজ করতো না, কিন্তু আমি রসুনটা ইউজ করলাম, তাতে ফ্লেভারটা আরও বেশি বেটার হয়েছে। তো মাছটা দেখুন আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেল। এইবার আমি নামিয়ে একটা প্লেটে সাজিয়ে মানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, ধনেপাতা গার্নিশ করে মাছগুলোকে সার্ভ করে দেবো একদম গরম গরম। তো প্লেটটা তো আমি আগেই গার্নিশ করে নিয়েছিলাম। এরপরে আমি চিংড়ি মাছগুলোকে দেখুন এক এক করে প্লেটে দিয়ে দিচ্ছি। অতএব
অতএব এটা স্টার্টার হিসাবে আপনি মেয়োনিজ বা যে কোনো পুদিনার চাটনি দিয়েও পরিবেশন করতে পারেন। তাছাড়া গরম ভাতে ঘি দিয়েও কিন্তু অসাধারণ লাগে এই মসুর ডালের গুঁড়ো দিয়ে চিংড়ি মাছ ভাজা। তো কেমন লাগলো আমার আজকের এই শর্টকাট রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আজকের মতন এই পর্যন্তই। আবার আসবো আমি নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন রূপে রসে বসে বাঙালিয়ানার সুজাতা। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আমার চ্যানেল। তো আজকের মতন নমস্কার, ধন্যবাদ।